নমস্কার। মায়ামারি তন্ত্রগুলো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। এর আগে আমি দুটো বিদ্যা দিয়েছিলাম মা মনসার সাধনা নিয়ে। একটি হচ্ছে কুলো প্রতিমা, যারা বাড়িতে পুজো করে কুলো দেবী হিসাবে মা মনসার, তাদের জন্য একটি ভিডিও দিয়েছিলাম। আর একটি ভিডিও দিয়েছিলাম যারা তন্ত্র মতে, যারা গুণিন লাইনে যারা পূজা করেন, সেই মতে একটা দিয়েছিলাম। মানে দুটো দিয়েছিলাম, একটা তন্ত্র মতে আর একটা হচ্ছে কুলো প্রতিমা, মানে বাড়িতে যে পুজোটা হয় আর কি, মানে একটা অস্তাদি পুজো আর একটি সাধারণ পুজো, দুটো সাধনা দিয়েছিলাম। তাহলে এই দুটো সাধনাতেই যে মা মনসাকে যে আসনে বসানো হয়, সেই আসনে বসাতে গেলে যে মন্ত্র লাগে, সেই মন্ত্র নিয়ে আজকের জানকারি, আজকের বিষয়। তা মা মনসাকে আসনে কিভাবে বসাবেন না বসাবেন, সেই নিয়ে আজকের আমার এই ভিডিও। দুটো যে বিদ্যা দেওয়া আছে, কুলো প্রতিমা এবং তন্ত্র মতে যেটা দেওয়া আছে, দুটো সাধনাতেই আজকের এই যে দেওয়া মন্ত্রটি, এই মন্ত্রটি কার্যকরী দুটোতেই। কুলো প্রতিমার যে পুজো হয়, তার যে পুজো পদ্ধতি সেটা আলাদা হয়। আর ওস্তাদি যে পুজো হয়, সেই পুজোর মন্ত্র, তার পুজো আলাদা হয়। কিন্তু এই আসনে বসানোর মন্ত্র এটি একই হয়। কোথাও হয়তো একটু অন্যরকম ভাবে করে, হয়তো প্রতিরঞ্জিত করে অনেকে, যার যেরকম ক্ষমতা করে। আর এই ভিডিওর পরে আমি আপনাদের মা মনসার বন্দনা মন্ত্র দেবো, কিভাবে বন্দনা করে মা মনসাকে আনতে হয়। এই কারণেই আমি পরপর এই ভিডিওগুলা বানাচ্ছি। যে আপনাদেরকে বলেছিলাম যে শ্রাবণ মাসের যে সংক্রান্তি, এই সংক্রান্তিতে যারা মা মনসা পূজা করেন বা যারা নতুন করে পূজা শুরু করবেন, সেই কারণে আমি এই ভিডিওগুলি আপনাদেরকে করার পর তার সমাধান দিয়ে দিচ্ছি। আপনারা করতে পারলে আপনারা করবেন। আর এই যে আসনে বসানোর, এই আসনে বসানোর জন্য যারা ওস্তাদিভাবে যারা পুজো করেন, তারা বিষম ঢাক অতি অবশ্যই জানেন। এই বিষম ঢাক বাজিয়ে যদি এই মায়ের গান, এই যে মন্ত্র আর কি, এই মন্ত্রটাকে যদি গানের রূপে যদি গাওয়া যায় এবং মা মনসাকে যদি আসনে বসানোর জন্য তাকে যদি আকুতি মিনতি করেন, তাহলে মা মনসা খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয় এবং আসনে এসে বসে। আর যারা কুল প্রতিমা, যারা গৃহে পূজা করেন, যারা, তারাও যদি পারেন গানের মাধ্যমে যদি পারেন তারাও করবেন। তবে বিষম ঢাক এসবের দরকার নেই, তবে পঞ্চধ্বনি দরকার হয়। এই ওস্তাদি পূজাতেও পঞ্চধ্বনি দরকার হয়, আর গৃহ পূজাতে, কুলদেবী হিসেবে পূজাতেও পঞ্চধ্বনি দরকার হয়। এই আসনে যখন নাকি বসানো হয়, এই আসনে বসানোর আগে কি করতে হয়, এই পঞ্চধ্বনি দিতে হয়। এবং আসনে বসানোর এই গান মন্ত্র শেষ হয়ে গেলে তখন আবার পঞ্চধ্বনি দিতে হয়। যেরকম পঞ্চধ্বনির মধ্যে কি কি পড়ে সেটি আগে আপনাদেরকে বলে দিই। মা মনসার জয়ের ধ্বনি একটা ধ্বনি, এই পঞ্চধ্বনির মধ্যে একটা ধ্বনি। ঘণ্টা কাসর দুটো ধ্বনি। ঢাক তিনটা ধ্বনি। ঢাকের সাথে আপনি বিষম ঢাকও হতে পারে, তিনটা ধ্বনি হয়ে গেল। এবারে শঙ্খ আর উলুধ্বনি, এই পঞ্চধ্বনি দিয়ে মা মনসাকে আসনে বসাতে হয়। এবারে আপনি তার সাথে যদি আরো কোনো বাজনা সাজনা যদি আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই পাঁচটা ধ্বনি লাগেই, মা মনসার আসনে বসানোর এই পাঁচটা ধ্বনি লাগেই। এইবারে সামনে যে শ্রাবণে যে সংক্রান্তি আসছে, এই শ্রাবণের সংক্রান্তিতে এর আগে আমি সবকিছু বলে দিয়েছি আপনাদেরকে। সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন যে কি বলা আছে না বলা আছে। দুটোই দেওয়া আছে, একটা ওস্তাদির সাধনা দেওয়া আছে, আর একটি হচ্ছে কুল প্রতিমা গৃহ মনসা পূজা যেটাকে বলা হয়। দুটোতেই এই বসানো মন্ত্র, এই আসনে বসানো মন্ত্র এটি ব্যবহার করতে পারেন। আর এরপরে আমি বন্দনা মন্ত্রও দিয়ে দিব, দু একদিনের মধ্যে বন্দনা মন্ত্রও দিয়ে দিব। তাহলে কমপ্লিটলি আপনাদেরকে মা মনসার যে সাধনার যে বিষয় ব্যাপারগুলি আমি ক্লিয়ার করতে পারলাম, বা সম্পূর্ণ বিদ্যা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা এই মন্ত্রটি দেখে নেবেন। আর যারা
সুরকার সুর দিতে পারেন, গান করতে পারেন, তারা এটা গান রূপে করতে পারলে আরো বেশি ভালো হয়। আর এই মন্ত্রের মধ্যে সবকিছুই বলা আছে। আসনে বসানোর জন্য কি কি লাগবে না লাগবে মন্ত্রটা আগে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে কি কি লাগবে এখানে দিতে হবে সবকিছু মন্ত্রের মধ্যেই বলা আছে। তাও আমি একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। মা মনসার বেদি তৈরি করবেন, আর ওস্তাদি মধ্যে যেটা বলা হয়েছিল সেটা আপনারা ভিডিওতে দেখে নেবেন। সেখানে মা মনসা সেখানে আলপনা দিবেন, আলপনা দিয়ে সেখানে আসন দিবেন। এবারে যা যা মন্ত্রের মধ্যে বলা থাকবে সেই জিনিসগুলো এখানে সুন্দর করে সাজিয়ে দিবেন। সাজিয়ে দেওয়ার পরে মা মনসার এই মন্ত্র, এই মা মনসার এই গান এটি আপনারা করবেন। করার পরে সেখানে মা মনসাকে বসাবেন। বসানোর পরে নেক্সট যে ভিডিও আসছে বন্দনা মন্ত্র মা মনসার, এই বন্দনা মন্ত্র আমি আপনাদেরকে দু একদিনের মধ্যেই দিয়ে দিচ্ছি। আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।